বেঙ্গল বার্তা চ্যানেলে সবাইকে স্বাগতম। জানিয়ে দেব এখনকার বাছাই করা সংবাদ। প্রথমেই হেডলাইন্স। দমদমে গোষ্ঠী কন্দল, শান্তনু সেনের স্ত্রীর শাস্তির দাবিতে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি। এমন অন্যায় বরদাস্ত করা হবে না। ট্রেনের দরজায় কালো স্প্রে ছড়ানো নিয়ে কড়া মেট্রো রেল। অন্য বিষয় থাকতে পারে, আমি ফোন করেছিলাম, উনি সুস্থ। ধনকরের পদত্যাগ ইস্যুতে বিমান। ছাতা দিয়ে মারধর, গুরুতর অসুস্থ চতুর্থ শ্রেণীর ছাত্রী, 2 শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ। খেলা হবে, বিজেপির ঘুম কেড়ে নেওয়ার জন্য এই দুটি শব্দই যথেষ্ট, টুইটে কি লিখলেন মুখ্যমন্ত্রী? বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। ফের খেলার ডাক মুখ্যমন্ত্রী। একসময় যা ছিল নির্বাচনী স্লোগান, এখন তা হয়ে উঠেছে রাজনৈতিক বার্তা। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফের একবার সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে সরাসরি নিশানা বিজেপিকে। টুইটে তৃণমূল নেত্রীর মন্তব্য, বিজেপির ঘুম কেড়ে নেওয়ার জন্য এই দুটি শব্দই যথেষ্ট। খেলা হবে, জোরে বলুন, দেখুন ওরা কিভাবে অস্বস্তিতে পড়ে। অনেকের মতে এই টুইটের মাধ্যমে মুখ্যমন্ত্রী ফের একবার বাংলার রাজনৈতিক ময়দানে লড়াইয়ের বার্তা দিলেন। সংশ্লিষ্ট মহলের মতে 2021 সালের নির্বাচনে যেভাবে খেলা হবে স্লোগান তৃণমূলের অন্যতম অস্ত্র হয়ে উঠেছিল, এবারও সেই একই অস্ত্রে শান দিতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত মুখ্যমন্ত্রীর এই টুইট ঘিরে দুটি শব্দই ফের সরগম রাজ্য রাজনীতি। মমতার এই হুঁশিয়ারিকে কেন্দ্র করে দলের অন্দরে জোর চর্চা শুরু হয়েছে। নেতাদের একাংশের মতে এই টুইট শুধুমাত্র বিরোধীদের চাপে ফেলতেই নয়, কর্মীদের মনোবল বাড়াতেও মুখ্যমন্ত্রীর কৌশলী চাল। তৃণমূল সূত্রে খবর, ইতিমধ্যে জেলায় জেলায় খেলা হবে স্লোগানকে সামনে রেখেই প্রচার প্রস্তুতি শুরু হয়েছে। নেতাদের বিশ্বাস, এই স্লোগানের মধ্যেই লুকিয়ে আছে লড়াইয়ের বার্তা, যা ফের একবার বিজেপিকে ম্যাকফুটে ঠেলে দেবে। তবে পাল্টা দিতে ছাড়েননি গেরুয়া শিবিরও। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কটাক্ষ, মানুষ খেলা নয় উন্নয়ন দেখতে চায়। খেলার নামে দুর্নীতির যে ছবি মানুষ দেখেছে, এবার তারা তার জবাব দেবে ভোটে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মমতার এই টুইট নিছক আবেগের বহিঃপ্রকাশ নয়, বরং এক সুপরিকল্পিত রাজনৈতিক বার্তা। কোনো বিভ্রাট নয়। এবার কলকাতা মেট্রোয় ঘটল রহস্যজনক এক ঘটনা, আর তা ঘটালেন এক যাত্রী। আচমকা নিজের সিট থেকে উঠে একটি কামরার সব দরজায় কালো স্প্রে দিয়ে ক্রস চিহ্ন এঁকে দিয়েছেন তিনি। মেট্রোর ভেতরে সিসিটিভি ক্যামেরায় এই দৃশ্য ধরা পড়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় একদিকে যেমন যাত্রীরা অবাক, তেমনি আতঙ্কিত। যুবকের ওই কীর্তির ভিডিও ভাইরালও হয়েছে। তাতে দেখা যাচ্ছে চলন্ত ট্রেনে আচমকা সিট থেকে উঠলেন ওই যুবক। তার কাঁধে রয়েছে ব্যাগ। তা থেকে একটি বোতল বের করে কামরার একাধিক দরজায় কালো স্প্রে করতে শুরু করলেন। বলা ভালো, দরজাগুলিতে ক্রস চিহ্ন আঁকলেন তিনি। মেট্রোর কামরায় থাকা সিসিটিভি ফুটেজে তা ধরা পড়েছে। এও দেখা যাচ্ছে কামরায় থাকা বাকি যাত্রীদের কেউই ওই যুবককে বাধা দিচ্ছেন না। সিসিটিভি ফুটেজ দেখে আন্দাজ করা যায় এই ঘটনাটি মাসখানেক আগের, কিন্তু এতদিনের এই কেন ঘটনার কথা সামনে আসেননি তা বোঝা যাচ্ছে না। এদিকে সূত্রের খবর, মেট্রো কর্তৃপক্ষ ওই ব্যক্তির বিরুদ্ধে পুলিশি মামলা করতে চলেছে। কেন তিনি এমন কাজ করলেন, কি উদ্দেশ্য ছিল তার, তা খতিয়ে দেখার চেষ্টা করা হবে। আদৌ কোনো লক্ষ্য নিয়ে এই কাজ করা হয়েছে, নাকি ওই ব্যক্তির মানসিক স্থিতি স্বাভাবিক নয়, এইসব প্রশ্ন উঠেছে। বিষয়টি হালকাভাবে নিতে রাজি নয় কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এমনিতেই বিগত কয়েক মাসে একাধিকবার বিভ্রাট হয়েছে পরিষেবায়, তা নিয়ে রুষ্ট সাধারণ যাত্রীরা। তার মধ্যে এমন একটি ঘটনা আবারও যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। নাশকতার পরিকল্পনার সঙ্গেও এই ঘটনার যোগ রয়েছে কিনা তা স্পষ্ট নয়, তাই বিষয়টি গুরুত্ব সহকারেই দেখছে কর্তৃপক্ষ। যদিও ভিডিও ভাইরাল হয়েছে, তার সত্যতা দ্য ওয়ার্ল্ড যাচাই করেনি। এক চতুর্থ শ্রেণীর পড়ুয়াকে ছাতা দিয়ে মারধরের অভিযোগ উঠল স্কুলেরই 2 শিক্ষিকার বিরুদ্ধে। শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের তরফে মানিকতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঠিকভাবে তদন্ত করছে না, এমনটাই অভিযোগ পড়ুয়ার পরিবারের। মানিকতলা বাণীপীঠ স্কুলের 4র্থ শ্রেণীতে পড়ে ওই নাবালিকা। জানা গিয়েছে, পড়া না পারায় এক শিক্ষিকা তাকে বকাবকি করেন। এমনকি ছাতা দিয়ে ছাত্রীর হাঁটুতে বেশ কয়েকবার মারা হয়। কানেও আঘাত লাগে তার। এরপরই অসুস্থ হয়ে পড়ে ওই নাবালিকা। পরিবারের অভিযোগ, সেই দিন স্কুল থেকে ফেরার পথে জ্বরে ভুগতে শুরু করে। শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রথমে কিছু বলতে না চাইলেও পরে বাবা মা জোড়াজুড়িতে পুরো বিষয়টি জানায় নাবালিকা। এই ঘটনার পর থেকেই সে খুব ভয়ে ভয়ে আছে বলেও জানিয়েছে পরিবার। এমনকি তারপর থেকে স্কুলে যেতেও চাইছিল না সে। জানা যায় শিক্ষিকারা তাকে মৌখিকভাবে 7 দিনের জন্য স্কুল থেকে বরখাস্ত করেছে। পুলিশের অভিযোগ দায়ের করা হয়।
তবে তাদের বিরুদ্ধেও উদাসীনতার অভিযোগ এনেছে আক্রান্ত ছাত্রীর পরিবার। তাদের দাবি, অভিযোগ জানানোর পরেও অভিযুক্ত শিক্ষিকাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনকর ইস্তফা দেওয়ার ঘটনায় বাংলা তথা জাতীয় রাজনীতি তোলপাড়। প্রাথমিকভাবে জানা গেছে অসুস্থতার কারণে পদত্যাগ করছেন তিনি, কিন্তু বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির সন্দেহ অন্য কোনো ব্যাপার রয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো সরাসরি গড়বড়ের কথা বলেছেন। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়েরও কার্যত তাই মনে হয়। জগদীপ ধনকরকে ফোন করেছিলেন বিধানসভার অধ্যক্ষ। সংবাদ মাধ্যমে তিনি জানান, উনি সুস্থই আছেন। আমি ফোন করেছিলাম, সরাসরি কথা হয়নি। ওর সেক্রেটারি ফোন ধরেছিলেন, আমাকে বললেন উনি বিশ্রাম নিচ্ছেন, পরে আপনার সঙ্গে কথা বলবেন। তারপর আর যোগাযোগ হয়নি। তার পদত্যাগের কারণ নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে তাতেও আমল দিয়েছেন বিমান। তার স্পষ্ট কথা, কি কারণে উনি পদত্যাগ করলেন সেটা তিনিই বলতে পারবেন। এ ব্যাপারে আমার কিছু বলার নেই, তবে অন্য কোনো বিষয় থাকতেই পারে। এই পদত্যাগ নিয়ে এত আলোচনার মূল কারণ আবার পড়ছি। স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম কোনো উপরাষ্ট্রপতি আচমকা পদত্যাগ করলেন, তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, ধনকরের পদত্যাগের নেপথ্যে শুধুই কি শারীরিক কারণ, নাকি এর পেছনে আছে অন্য কোনো রাজনৈতিক চাপ? সবথেকে বেশি মতান্তর ও সংঘাতের ইঙ্গিত মিলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সোশ্যাল মিডিয়া পোস্টে। সেখানে তিনি লিখেছেন, ধনকরজি বহু সুযোগ পেয়েছেন। এতেই বিশেষজ্ঞ মহলের দাবি, ধনকরের সঙ্গে মোদী তথা সরকারের শীর্ষ নেতৃত্বের বড় কোনো সংঘাত না হলে এই ধরনের কথা আসতে পারে না। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও স্পষ্ট দাবি করেন উনি সুস্থই আছেন। এর মধ্যে কিছু গড়বড় নিশ্চয়ই আছে। এখন দেখা গেল বিমানের কথাতেও সেই একই সুর। এখন সত্যি জগদীপ ধনকর সুস্থ, নাকি তার শারীরিক কোনো সমস্যার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন, তা একমাত্র বলতে পারেন দেশের সদ্য পদত্যাগী উপরাষ্ট্রপতি। শাসক দলের অন্দরে ফের তীব্র গোষ্ঠীর সংঘাত। রাজ্যসভার প্রাক্তন সাংসদ ও বহিষ্কৃত তৃণমূল নেতা ডক্টর শান্তনু সেনের স্ত্রী তথা দমদম পৌরসভার কাউন্সিলর কাকলি সেনের বিরুদ্ধে এক বৃদ্ধাকে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার রাতে এই অভিযোগের জেরে উত্তপ্ত হয়ে ওঠে দমদম কাউন্সিলরের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশ। সূত্রের দাবি, এই কর্মীরা বিধায়ক অতীন ঘোষের অনুগামী। তাদের অভিযোগ, 6 নম্বর দমদম রোডে একাধিক তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকে হামলা চালানো হয়। কয়েকজনকে মারধর করে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগের তীর সরাসরি কাকলি সেন ও তার স্বামী শান্তনু সেনের দিকে। প্রত্যক্ষদর্শীদের মতে এক বৃদ্ধাকে চড় মারেন কাকলি সেন। ঘটনার সময় নাকি উপস্থিত ছিলেন শান্তনু। বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের প্রশ্ন, শান্তনু সেনের স্ত্রী কাউন্সিলর হয়ে কিভাবে নিজের হাতে আইন তুলে নিতে পারেন? এই ঘটনার জেরে বৃহস্পতিবারও থমথম করছে দমদম এলাকা। বিক্ষোভকারীরা হুমকি দিয়েছেন, দোষীদের গ্রেফতার না করা হলে তারা সিথি থানাকে ঘেরাও করবেন। অন্যদিকে শান্তনু সেন ও কাকলি সেন পাল্টা অভিযোগ দায়ের করেছেন বিক্ষোভকারীদের বিরুদ্ধে। শান্তনু সেন সংবাদ মাধ্যমে জানিয়েছেন, আমরা আইনের পথে হাঁটছি, যারা হামলা করেছে তাদের কঠোর শাস্তি চাই। রাজনীতির কারবারিরা বলছেন, তৃণমূলের পুরনো গোষ্ঠী কোন্দল ফের মাথাচড়া দিচ্ছে। বিধায়ক বনাম কাউন্সিলর সংঘাত এবার প্রকাশ্যে এসে পড়ল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসনের তরফে কড়া নজরদারি চালানো হচ্ছে।